হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়েই দারুণ একটি সুস্বাদু রেসিপি। আমরা সাধারণত ফুলকপির ডাঁটা ফেলেই দিয়ে থাকি, তবে ফুলকপির ডাঁটা দিয়েই যে কত সুস্বাদু একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ফুলকপির ডাঁটার একটি দারুণ সুস্বাদু রেসিপি। এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে ঝটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা। দেখুন, আমরা সাধারণত ফুলকপির এই অংশটা বাদ দিয়ে দিই, তবে ফুলকপির এই ডাঁটা দিয়ে কিন্তু আমি দারুণ সুস্বাদু একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে এই ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমি পাতাগুলোকে দেখুন ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, ফুলকপির ডাঁটার পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব আর ছোটো ছোটো সাইজ করে কেটে নেব। এই রেসিপিটি বানাতে কী কী সবজি লাগে চলুন দেখে নেওয়া যাক। লাগছে গাজর, সিম, মূলো, ফুলকপির ডাঁটা, বেগুন, আর লাগছে ফুলকপির যে ছোটো ছোটো কচি কচি পাতাগুলো হয় সেই পাতা। প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ডালের বড়ি। দেখুন, আমি পরিমাণ মতো ডালের বড়ি দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ডালের বড়িটাকে ভেজে নেব। দেখুন, ডালের বড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া ডালের বড়িগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন, দেব 1 টেবিল চামচ রসুন কুচি, 1/2 টেবিল চামচ আদা কুচি দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, আর আলুগুলোকে দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে নেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 5 মিশালি সবজি ফুলকপির ডাঁটা সহ। দেখুন, সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরত এলাম। দেখুন, কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এবার 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো পানি। দেখুন, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। দেখুন, সমস্ত ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। আপনারা চাইলে কুকারে 2টো সিটিও দিয়ে নিতে পারেন। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন, সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যতক্ষণ না মাখো মাখো হয়ে আসে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন, পুরো মাখো মাখো হয়ে এসেছে আর আমার ফুলকপির ডাঁটার রেসিপিটি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে।
আমার আজকের এই ফুলকপি ডাঁটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।